কালকের ক্লাসে আমাদের আলোচনা ছিল ইসলাম কি ও কেন। ইসলাম হচ্ছে একটা ধর্ম, জীবন পদ্ধতি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আর আমরা ইসলাম বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মানুষ নিজেকে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে। এটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। প্রত্যেকটা মানুষ নিজেকে আল্লাহর সামনে বা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। আমরা গত ক্লাসে আলোচনা হয়েছে আল্লাহর বিধান, যেমন প্রত্যেকটা কাজে, দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর বিধান আছে। একজন চুরি করছে, তার কি বিধান সেটা আছে। তারপরে আরেকজন ডাকাতি করছে, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছে, এরপরে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, গরিবদেরকে কিভাবে রাষ্ট্র থেকে উপযুক্ত তাদের অধিকার দেয়া হবে, এরপরে যারা ধনী তারা রাষ্ট্রকে কি দিবে। হ্যাঁ, এই সব কিছু ইসলামে সুন্দরভাবে বিস্তারিত বিধান আছে। তো এই বিধানগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। হ্যাঁ, এই বিধানগুলো যদি আমরা মানি তাহলে আমরা সবাই আল্লাহর বিধানের সামনে নিজেদেরকে সমর্পণ করলাম। এটা হচ্ছে ইসলাম। এখন ইসলাম কেন? ইসলাম এই জন্য, বা ইসলামের প্রয়োজন এই জন্য, কারণ একজন মানুষ যদি সে পুরোপুরি ইসলাম মানে তাহলে সে একজন ভালো মানুষ হবে। আমি যদি ইসলামকে মানি আমি একজন ভালো মানুষ, তুমি যদি ইসলামকে পুরোপুরি মানো তুমি একজন ভালো মানুষ। এভাবে যেই ইসলামকে মানবে সেই ভালো মানুষ হবে। তো পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখার জন্য, পুরো পৃথিবীর পরিবেশ, তারপরে নিয়ম কানুন, এগুলো সুন্দর রাখার জন্য ইসলাম জরুরি। এই জন্য ইসলাম। বললাম না ইসলাম কেন? ইসলাম এই জন্য যাতে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পাখি, পশু, সবাই যেন নিজ নিজ অধিকার বুঝে পায়, সবাই যেন খুব শান্তিতে থাকে। এখন পৃথিবীতে মানুষ শান্তিতে নাই, সব জায়গায় মানুষ অশান্তিতে আছে। তুমি হয়তো বাসায় ইয়াতে বসে আছো, এসির নিচে বসে আছো, এই জন্য তুমি ভাবছো তুমি শান্তিতে আছো। তোমার মতো কয়জন শান্তিতে আছে সেটাও চিন্তা করতে হবে। তোমার এলাকার মানুষ কয়জন শান্তিতে আছে। তারপরে চুরি ডাকাতি খুন, এইসব অপরাধ, মানে এরকম আরো বিভিন্ন ধরনের অপরাধ একের পর এক বেড়েই চলছে। কেন? ইসলাম নাই। এই জন্যই ইসলামটা জরুরি। কালকের ক্লাসে আমাদের আলোচনা এটাই ছিল, ইসলাম কি? আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। কেন ইসলামের জরুরত? এই জন্য, যারা আল্লাহর বিধানের সামনে নিজেকে সমর্পণ করবে, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর বিধানকে পুরোপুরি রূপে মেনে নেয়, তাহলে এই পৃথিবীর পরিবেশটা শান্তিতে ভরে যাবে। অন্যায় অবিচার জুলুম অত্যাচার এগুলো আর থাকবে না। মানুষ মানুষের প্রতি অনেক আহ রহম দিল হবে, বা ধরো তোমার ভালো হবে। কোনো মানুষ কোনো মানুষের খারাপ চাইবে না। এই জন্য ইসলাম দরকার। এখন বুঝছো তোমরা ইসলাম কি এবং কেন? এই জিনিসটা বুঝছো তো? এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া ছিল। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ মুসলিম ও ভালো মানুষ। একজন আদর্শ মুসলিম সে অবশ্যই ভালো মানুষ, বা একজন মানুষ পরিপূর্ণ ভালো হতে হলে সে আদর্শ মুসলিম হতে হবে, ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে হবে, তাহলে সে ভালো মানুষ হতে হতে পারবে। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে ভালো হওয়া শেখায়। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে মানুষের প্রতি আহ সহানুভূতিশীল হতে শেখায়। ধরো, ইসলামে অনেকগুলা দায়িত্ব আছে, আমাদের কর্তব্য আছে, এমন কিছু কাজ, এগুলো যদি আমরা করি তাহলেই আমরা ভালো মানুষ। এবং আমরা ওই দায়িত্বগুলো পরিপূর্ণ আদায় করতে পারলে আমরা একজন ভালো মুসলিম, আদর্শ মুসলিম। ঠিক আছে? এখন আমরা মনে করি, বা সাধারণত মুসলিমরা, অধিকাংশ মুসলিমই এটা মনে করে, ইসলাম হলো একটা ধর্ম পরিচিতি। একজন মানুষ হিন্দু ধর্মের
অনুসারী হলে সে হিন্দু, খ্রিস্টান হলে সে খ্রিস্টান। এভাবে বিভিন্ন ধর্মের মানুষ আছে। তো মুসলিমরাও মনে করে কি ইসলাম একটা ধর্ম পরিচয়, মানে আমি মুসলিম, এই একটা পরিচয়, এটা থাকলেই হবে। কিন্তু ইসলাম কোনো ধর্মের পরিচয় না, এটা একটা দায়িত্ব। ইসলাম এটা পরিপূর্ণ একটা দায়িত্ব। প্রত্যেকটা মুসলিমকেই আল্লাহ তার পক্ষ থেকে কিছু নির্দেশ দিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন। এগুলো যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা একজন আদর্শ মুসলিম হতে পারবো, একজন ভালো মানুষ হতে পারবো। তুমি ভালো মানুষ হলে, আদর্শ মুসলিম হলে অবশ্যই তোমার জন্য পুরস্কার আছে। মৃত্যুর পর আমরা সবাই জানি, আমরা যারা মুসলিম আমাদের প্রথম বিশ্বাস এটাও একটা আছে যে আমাদের সবাইকে একদিন মারা যেতে হবে। মারা যাওয়ার পরে আমরা আবার জীবিত হব, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। জীবিত করার পরে যারা ভালো কাজ করছে, যারা ভালো মানুষ ছিল, তাদেরকে তিনি পুরস্কার দিবেন। যারা খারাপ মানুষ ছিল, তাদেরকে তিনি শাস্তি দিবেন। এই হচ্ছে তোমার যে ইসলামের কিছু দায়িত্ব, বৈশিষ্ট্য, যেগুলো মেনে চলা আমাদের জন্য খুব জরুরি যদি আমরা পুরস্কৃত হতে চাই। এবার আসো মুসলিমদের দায়িত্ব কি কি, বৈশিষ্ট্য কি কি, কি করলে আমরা একজন আদর্শ মুসলিম হতে পারি, কি কাজগুলো করলে আমরা একজন ভালো মানুষ হতে পারি। প্রথম ইসলামের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, তা হচ্ছে নামাজ পড়া। তুমি যদি নামাজ পড়ো, তাহলে তুমি একজন ভালো মানুষ হতে পারবা। কিভাবে? সেটা হচ্ছে যারা ভালো মানুষ, তার যারা নামাজ পড়ে, তারা সব সময় অন্যায় অবিচার থেকে বিরত থাকে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ঠিক আছে? যারা নামাজ পড়ে, যারা সঠিকভাবে নামাজ পড়ে, শুধু নামাজ পড়লে হবে না, সঠিক পদ্ধতিতে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে, তারা ভালো মানুষ। নামাজ তাদেরকে একটা অন্যায় করতে নিষেধ করে। যারাই ভালো মানুষ, তারা যখন একটা অন্যায় করতে যায়, তখন তার মনে এটা এসে যায়, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে এই খারাপ কাজটা করতে পারি। আমি তো আজকে জোহরের নামাজটা পড়ছি, আমি নামাজ পড়লাম আবার আরেকজনকে গালিও দিচ্ছি, এটা তো খারাপ। আসরের নামাজ পড়লাম, নামাজের পরে আমি খেলতে গেলাম, খেলতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার যার সাথে খেলছি তার সাথে মারামারি, আমার ঝগড়া লেগে গেছে। এখন আমি মারামারিতে লিপ্ত হয়ে যাব, এমন সময় আমার মনে মনে পড়বে যে আমি তো আজকে আসর নামাজ পড়ে আমি খেলতে এসেছি, এখন যদি আমি মারামারি করি, এটা তো খারাপ। এই যে নামাজের কারণে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে। তো মুসলমানদের 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হচ্ছে নামাজ পড়া। তুমি যদি নামাজ পড়ো, নামাজ রেগুলার পড়লে এবং নামাজ আল্লাহর উদ্দেশ্যেই পড়লে, আমরা একজন ভালো মানুষ হতে পারবো। অন্যায় কাজ থেকে বিরত থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যারা অন্যায় কাজে লিপ্ত হয়, তারা নামাজ পড়ে না। নামাজ পড়ে না দেখেই তার জন্য অন্যায় কাজ করাটা সহজ হয়ে যায়। বুঝতে পারছো তোমরা এতটুকু? সবাই বলবা একসাথে, হ্যাঁ? বলো, আমরা ভালো মুসলিম। আমরা সবাই ভালো মুসলিম। আমরা সবাই ভালো মানুষ। আমরা সবাই ভালো মানুষ। আমরা সবাই ভালো মানুষ। আজকে থেকে আমরা আজকে থেকে আমরা সবাই আজকে থেকে আমরা সবাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। ইনশা আল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো মানুষ হতে হলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমরা একজন আদর্শ মুসলিম হতে পারবো। আমরা নামাজ পড়ার মাধ্যমে একজন ভালো মানুষ হতে পারবো। যদি কখনো কোনো নামাজ ছুটে যায়, তাহলে সেটা পরবর্তীতে যখন সুযোগ হবে আদায় করে নিব।
একেবারে মিস করব না। তারপর আমাদের আরো কতগুলো দায়িত্ব আছে, কর্তব্য আছে, যেমন রমজান মাসে রোজা রাখা। এরপরে আমরা যদি একটু টাকা পয়সা থাকে, সম্পত্তি থাকে, তাহলে সেই টাকা পয়সা থেকে গরিবদেরকে জাকাত দেয়া। এরপরে তোমার হজ করা, এটাও আমাদের একটা দায়িত্ব। তো এগুলো কেন? যেমন ধরো, যদি আমরা জাকাত দেই, জাকাত দিলে একটা পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। জাকাতের মাধ্যমে এলাকায় যেসব চুরি ডাকাতি এগুলো দূর হয়ে যাবে। কারণ তখন জাকাত দিলে প্রত্যেকটা মানুষের প্রয়োজন পূরণের মতো টাকা পয়সা থাকে। একজন মানুষ খারাপ হয় তখন, অধিকাংশ ক্ষেত্রে আর কি, মানুষ যখন তার খাওয়ার মতো আহ, অবস্থা নাই, তার পরিবারকে খাওয়ানোর মতো তার কাছে টাকা নাই, তখন দেখা যায় যে সে চুরি করে, ডাকাতি করে। তো এগুলো যদি ইসলাম থাকে, ইসলামিক ব্যবস্থাপনাগুলো থাকে, তখন আর এগুলো হবে না। তখন দেখা যাবে যে যাদের টাকা পয়সা আছে সবাই জাকাত দিবে। জাকাত দেওয়ার মাধ্যমে যারা গরিব আছে তাদেরকে আহ তাদের কাছে টাকা পয়সা থাকবে মোটামুটি চলার মতো। তখন আর অপরাধ গুলা হবে না। আবার অপরাধ হলেও তখন দেখা যাবে যে অনেক কঠিন কঠিন শাস্তি আছে। হুম। যেগুলো এখন কোনোটাই বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় না দেখেই অপরাধ, দুর্নীতি এগুলো বেড়ে যায়। বুঝা আসছে এতটুকু তোমাদের? হুম। মুসলিম হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। প্রথম হচ্ছে, আমরা সবাই মুসলিম। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলাম কেন জরুরি? কারণ ইসলাম থাকলে পৃথিবীর পরিবেশ সবকিছু সুন্দর থাকবে। সবকিছু একটা নিয়মতান্ত্রিক ভাবে, ভালোভাবে, সুন্দরভাবে পরিচালিত হবে। সমাজ, রাষ্ট্র, এগুলোতে দুর্নীতি কিছুই থাকবে না। আর একজন মানুষ ভালো হতে হলে, আদর্শ মুসলিম হতে হলে, তাকে অনেকগুলা কাজ করতে হয়। যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, রমজান মাসে রোজা রাখতে হয়, জাকাত দিতে হয়, হজ করতে হয়। হ্যাঁ, এগুলো করলে আমরা সবাই ভালো মুসলিম হতে পারবো। এরপরে আরো এগুলোর বাইরেও আরো অনেকগুলা দায়িত্ব আছে। অনেকে মনে করে ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে মসজিদে যাওয়া, ইসলাম মানে মাদ্রাসায় পড়া, তারপরে ইসলাম মানে হচ্ছে তোমার আরো কিছু বলো, গরিব দুঃখীকে দান খয়রাত করা। এগুলোকে অনেকে ইসলাম মনে করে, এর বাইরে ইসলাম নাই। না, ইসলামটা প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের জীবনের চলার প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ইসলাম আছে। ঠিক আছে? আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই হাঁটার মধ্যেও ইসলাম আছে। আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার মধ্যেও ইসলাম আছে। হ্যাঁ। তারপরে আমি ঈদে আনন্দ আনন্দ ভ্রমণে গেলাম, হ্যাঁ, সফর, শিক্ষা সফরে গেলাম, ওখানেও ইসলাম আছে। মানে প্রত্যেকটা জায়গায় তোমাদের আর কোথায় ইসলাম দরকার বলো? দেখি একজনকে জিজ্ঞেস করি, হ্যাঁ, কোন জায়গাটাই তুমি জানতে চাও যে এখানে কি ইসলাম আছে? বলো, কারিমা বলো। হুজুর, খাওয়ার ইসলাম কি? খাওয়ার ইসলাম ধরো, ডান হাতে খাওয়া, ডান দিক থেকে খাওয়া, তারপরে বিসমিল্লাহ বলে খাওয়া। হ্যাঁ। এরপরে একসাথে এইভাবে ধরে এমনি না খাওয়া, সুন্দরভাবে অল্প অল্প করে খাওয়া, হ্যাঁ, যেটা দেখতে সুন্দর। ইসলাম তো এগুলাই শেখায়। এরপরে নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো, এগুলো ইসলাম। তারপরে খাওয়া খাবার খাওয়ার সময় একটা কাপড় বিছিয়ে, মানে দস্তরখান যেটাকে বলে আর কি, দস্তরখান বিছিয়ে খাওয়া, যাতে করে খাবার অপচয় না হয়। যেমন তুমি যদি এমনি একটা জায়গায় বসে খাও, দেখা যাবে যে প্লেট থেকে খাবার পড়ে গেছে, তুমি আর ওটা তুলে খেতে পারবা না, ওই খাবারটা অপচয় হবে। দস্তরখানের উপরে খেলে, একটা কাপড় বিছিয়ে খেলে, বা একটা প্লাস্টিক বিছিয়ে খেলে, ওখানে যদি তোমার প্লেট থেকে এক দুইটা ভাত পড়ে যায়, ওটা উঠে খেতে পারবা পরিষ্কার হলে। এগুলো হচ্ছে ইসলাম। আরো অনেক বিষয় আছে খাবার মধ্যে। তারপরে তা জোয়ার বলো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলো।
হুজুর সকালের ইসলাম কি? আবার বলো। সকালের ইসলাম কি? সকাল তো কোনো কাজ না। সকালের ইসলাম বলতে সকাল তো কাজ না, একটা কাজ বলো। ধরো সকালে ঘুম থেকে উঠতেছি, ঘুম থেকে উঠার একটা ইসলাম আছে। এরপরে সকালে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি এবার আবার সুন্দর করে দুইটা সূরা পড়লাম, এটাই ইসলাম। হ্যাঁ, সকালের ইসলাম মানে এটাই। ধরো ফজর, ঘুম থেকে উঠা সুন্দরভাবে, উঠার সময় দোয়া পড়া, দোয়া পড়ে সুন্দর করে অজু করে আসা, অজু করে এসে নামাজ পড়া, ফজরের নামাজ। নামাজ পড়ে, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, তারপরে সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইরকম কিছু দোয়া পড়া। এরপরে দুইটা তিনটা সূরা পড়া, কোরআন থেকে অল্প একটু পড়া, এটাই ইসলাম, সকালের ইসলাম। বুঝছো? মানে দিনটা শুরু করা আল্লাহর নাম নিয়ে, বা এটাকে বলা হয় কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, রিগ্রেট। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের দিনটা শুরু করব, যাতে আমাদের পুরোটা দিন আল্লাহর রহমতের উপর কাটে। তারপরে ফাহমিদা। হুজুর সন্ধ্যাবেলায় পড়তে বসার ইসলাম কি? পড়তে বসার ইসলাম, এখানে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ইসলাম সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়া। সন্ধ্যাবেলার ইসলাম এক এক কথা, আর একটা কথা হচ্ছে পড়তে বসার ইসলাম। পড়তে বসার ইসলাম হচ্ছে পড়তে বসার সময় যদি সেটা ইসলামিক সাবজেক্ট হয়, তাহলে প্রয়োজনে অজু করে বসা। আর এমনি যে কোনো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে আহ, পড়তে বসার সময়, ঠিক আছে, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা পড়া। রব্বি জিদনি ইলমা মানে হচ্ছে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, এটা একটা দোয়া। তো সুন্দর করে আমি দোয়া পড়লাম। এরপরে বিসমিল্লাহ বলে, যে কোনো বিষয় হতে পারে, ইংলিশ সাবজেক্ট হতে পারে, বাংলা হতে পারে, বিজ্ঞান হতে পারে, যত সাবজেক্ট হতে পারে, আমি বিসমিল্লাহ পড়ে পড়াটা শুরু করলাম। হ্যাঁ, কেন? আল্লাহ বরকত দিবে আমার পড়ার মধ্যে, বা এই পড়াটা আল্লাহর জন্য হবে। এটা হচ্ছে পড়াশোনার ইসলাম। বুঝতে পারছো? জি হুজুর। পড়তে বসার ইসলাম এগুলোই। বিসমিল্লাহ বলে বসা, সুন্দরভাবে বসা, এবং যেই বইটা পড়বা ওই বইটার একটা আদব আছে। আমি যেই জিনিসটা থেকে তোমার জ্ঞান অর্জন করছি, আমি জ্ঞান অর্জন করছি কি থেকে? আমার বই থেকে। তাহলে এই বইটার মূল্য আমার কাছে অনেক বেশি থাকতে হবে, এদিক সেদিক ফেলে রাখা যাবে না। এরপরে ফ্লোরে ফেলে রাখা যাবে না, অনেকে বইকে ফ্লোরে ফেলে রাখে। এটা ইংলিশ বই হোক আর যেই বই হোক, হ্যাঁ, এটা ফ্লোরে রাখা যাবে না। একটা টেবিলের মধ্যে সুন্দর করে রাখতে হবে, কারণ এটা বিদ্যা, এটা জ্ঞান, জ্ঞানের মূল্যায়ন করা চাই। বুঝতে পারছো? জি হুজুর। এটা হচ্ছে পড়াশোনার ইসলাম। আচ্ছা, দেখছো? তাহলে যেটা বললাম তোমাদেরকে, মানে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামকে পাই। বুঝা যাচ্ছে? আমাদের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে ইসলাম আছে। তো আমরা যদি সব জায়গায় ইসলামকে মেনে চলি যতটুকু সম্ভব, এটা না যে আমি এই, তোমার টয়লেটে যাব, অথবা ধরো যে কোনো একটা সহজ কাজ করতে যাচ্ছি আমি, এটা করার সময় আমি একেবারে কুলহুয়াল্লাহ বা 10-12টা সূরা পড়ে তারপরে আমাকে কাজে নামতে হবে, জরুরি না। বিসমিল্লাহ বলে যে কোনো একটা কাজ শুরু করে দিই। হ্যাঁ, এটাই ইসলাম। ইসলাম খুব সহজ, ইসলাম এমন কোনো বিষয় না যেটা খুব কঠিন, মেনে চললে একেবারে সহজ। ইন্তিসার মাহমুদ। কেন হচ্ছে আল্লাহ আদম আলাইহিসসালাম আর বিবি আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে? আচ্ছা, জান্নাত থেকে পাঠানোর উদ্দেশ্য একটাই, যেন সবাই আহ, পৃথিবীতে, হ্যাঁ, কারণ তাদেরকে যদি জান্নাতে না, আহ, পৃথিবীতে না পাঠাতো তাহলে তো আমরাও সেই জান্নাতেই থাকতাম, তাই না? তো তাদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল এটাই, যেন তারা পৃথিবীতে এসে আহ, ভালো কাজ করে। মানে তারা আসার মানে হচ্ছে আমরাও পৃথিবীতে চলে আসছি। মানুষ যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসে সবাই ভালো কাজ করবে, ভালো কাজ করার পরে তাকে ভালো কাজের একটা পুরস্কার দেওয়া হবে, সেটা হচ্ছে জান্নাত। এখন একজন মানুষ ভালো কাজটা কিছুই করলো না, পুরস্কার পেয়ে গেল, এটার কি মজা আছে? না। বলো। তুমি স্কুলে জি। কোনো পরীক্ষা দিলা না, কিছুই দিলা না, এমনি তোমার স্কুলের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো, এটা কোনো মজা হলো? আরেকজন মানুষ না। অনেক
পড়াশোনা করে কষ্ট করে পরীক্ষা দিছে, খুব ভালো রেজাল্ট করছে, অথবা একটা স্কুলে কোরআন তেলাওয়াত কম্পিটিশন হয়েছে, সেখানে সে কোরআন তেলাওয়াত করছে, আহ, তারপরে তার রেজাল্ট ভালো হয়েছে, তখন সে পুরস্কার পেয়েছে, ঠিক আছে? তো এটা, এটার মধ্যে একটা মজা আছে। এখন আমরা সবাই যদি ভালো কাজ করি পৃথিবীতে, আম, এবং সেই ভালো কাজের পুরস্কার স্বরূপ জান্নাত দেওয়া, এই একটা উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। ইয়েস। আচ্ছা, তোমরা বলো, মানে যেই কথাগুলো বলছি আমি, এগুলো কি তোমাদের কাছে শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো আমরা জানি, অনেকে জানি বা অনেকে জানি না, বা দেখা যাচ্ছে যে অনেক কিছু জানি, আবার নতুন দুই একটা বিষয় জানা হচ্ছে। যত বেশি জানবো আমাদের তত বেশি ভালো লাগবে, ইসলামকে আমরা তত বেশি ভালোবাসবো, ঠিক আছে? আর ইসলামকে ভালোবাসলেই, ইসলামকে মেনে চললেই আমরা একজন ভালো মানুষ হতে পারবো। তো যেটা বললাম, প্রত্যেকটা পদক্ষেপে আমরা ইসলামকে ফলো করব। আরো যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেয়া, এগুলো তো ইসলামের কাজ। এর বাইরেও আরো ইসলামের অনেক দায়িত্ব আছে। যেমন আমরা যখন আরেকজন মানুষকে দেখব, তখন সুন্দর করে তাকে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই সালাম দেওয়ার মাধ্যমে কি হবে? মানুষের সম্পর্কটা ভালো হবে, কারোর সাথে কারো শত্রুতা থাকবে না। শত্রুতা থাকলেও যখন সালাম দিবে, সালামের মাধ্যমে আস্তে আস্তে শত্রুতা দূর হয়ে যাবে। তো সালাম দেয়া এটাও একটা ইসলামের আদব, হ্যাঁ, বা এটাও একটা ইসলাম, একটা সুন্দর নীতি ইসলামের। মানুষ মানুষকে সালাম দিবে, সবার মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, তখন কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না। যদি এরকম ভাবে মানুষ চলতে পারে, তাহলেই পৃথিবীতে শান্তি ফিরে আসবে, মানুষ শান্তিতে থাকবে। এরপরে আরো একটা কাজ করতে হয় ইসলামে, এটা একটা দায়িত্ব, সত্য কথা বলা, কখনো মিথ্যা না বলা। সত্য কেন বলতে হয়? কারণ দেখা যায় যে মিথ্যার মাধ্যমে অনেকগুলা অপরাধ সংঘটিত হয়ে যায় একটা মিথ্যা কথা বললে, ঠিক আছে? দেখা যাবে যে একটা মিথ্যা কথার মাধ্যমে আরো তিন চারটা মিথ্যা কথা শুরু হবে। একটা মিথ্যা কথা বললে আরো তিন চারটা মিথ্যা কথা বলতে হয়। আমরা সবাই সত্য কথা বলবো সব সময়, এটা ইসলাম। ইসলামের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে সব সময় সত্য কথা বলা, কখনো কোনো কারণে মিথ্যা কথা না বলা, সব সময় মিথ্যা পরিহার করা। মনে থাকবে তো? হুম? আচ্ছা, আরো অনেকগুলা বিষয় আছে ইসলামের, মানে সাধারণ কিছু দায়িত্ব আর কি, এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো, হ্যাঁ? তোমরা সবাই থাকবা, আগামী ক্লাসেও এই বিষয়গুলো নিয়ে হালকা পাতলা আলোচনা হবে। এরপরে আমাদের আগামী ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমার আচরণই আমার ইসলাম। আমার আচরণের মাধ্যমে বোঝা যাবে যে আমি একজন মুসলিম।